আমি ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে আমরা কথা বলবো খুব কমন একটা বিষয় নিয়ে, বিশেষ করে ছেলেরা সেলুনে যে আমরা অনেক সময় বিভিন্ন রকম মাসাজ নিয়ে থাকি, বিশেষ করে ঘাড়ের। আমাদের সার্ভাইকাল রিজন বা ঘাড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ঘাড় যে মটকায় আমরা অনেক সময়, এটা ঠিক কিনা? কারণ এটা থেকে আমরা অনেক সময় খুব বিপজ্জনক সমস্যা নিয়ে অনেকের আমাদের কাছে শরণাপন্ন হতে দেখেছি। আমরা এমন পেশেন্ট পেয়েছি যে তার নর্মাল লাইফ লিড করছিল, মাত্র 28 বছর বয়স। সে হঠাৎ করে একদিন সেলুনে এই ধরনের ম্যাসাজ কিংবা এই ধরনের ঘাড় মটকাতে যে তার ডিস্ক প্রোল্যাপসের মতো একটা সমস্যা নিয়ে আমাদের কাছে হাজির হয়। দেখা যায় যে অনেকে সেলুনে যে ঘুমায়, যে ভদ্রলোকের কাছে সার্ভিসটা নিচ্ছেন সে খুব এক্সারসাইজ কিছু ম্যাসাজ করছেন, উনি আরাম বোধ করছে। হঠাৎ করে উনি একটা মোচড় দিলেন ঘাড়ের, দেখা গেল যে তার লিগামেন্ট ইনজুরি হলো, তার সার্ভাইকাল রিজনের ডিস্ক প্রোল্যাপস হয়ে গেল। তো এই ধরনের সমস্যাগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। অথবা আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। সার্ভাইকাল রিজন বা ঘাড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমন হতে পারে ঘাড় থেকে কিন্তু আমাদের কিছু নার্ভ, আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে মাংসপেশিটা রয়েছে সেটাকে আমরা ডায়াফ্রাম বলি। এই গুরুত্বপূর্ণ নার্ভটা কিন্তু আমাদের ঘাড়ের থেকে যায়। যদি কোনো কারণে হঠাৎ করে সেই নার্ভের কোনো ডিসরাপশন হয়, শ্বাসকষ্ট হয়েও কিন্তু মানুষ মারা যেতে পারে। অতএব এটা কিন্তু হেলাফেলা কিংবা অবহেলা করার কোনো সুযোগ নেই। তাই আমি বলবো যারা একটু সচেতন মানুষ অবশ্যই এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন। অন্যথায় দেখা যায় যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যাদের রয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষ অ্যাবাভ 40, তারা কিন্তু আরও বেশি সাবধানে থাকতে হবে। কারণ সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে যেটা হয়, আমাদের সার্ভাইকাল স্পাইনের যে ভার্টিব্রাগুলো রয়েছে সেখানে ছোটো ছোটো পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি, যেটাতে এমনিতেই ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে থাকে। ওইখান থেকে যে নার্ভগুলো আমাদের হাতের দিকে আসছে সেই নার্ভের উপর চাপ লেগে থাকে। সেক্ষেত্রে যদি উল্টা আরও বিভিন্ন ধরনের প্রেশার কিংবা অনেকে দেখি যে আমরা উপর থেকে নিচের দিকে চাপ দেয়, সেটাও কিন্তু সার্ভাইকাল ডিস্ক স্পেসগুলো আরও কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কিংবা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস রয়েছে, এই ধরনের রোগীদের সমস্যাটা কিন্তু আরও বেড়ে যেতে পারে। অথবা এই ধরনের মাসাজগুলোকে আমরা অ্যাভয়েড করব। এমনিতেই আমাদের চুল কাটানোর জন্য যে প্রসেসটা সেটা শেষ করে এক্সারসাইজগুলো আপনি চাইলে নিজেই করতে পারেন। সার্ভাইকাল রিজনের মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ রয়েছে, যেটা আপনি নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যে আপনি এক্সারসাইজটা যদি প্রেসক্রাইব করে নেন তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ প্রত্যেকটা মানুষের শরীর কিন্তু ভিন্ন ভিন্ন, সবার জন্য একই এক্সারসাইজ প্রযোজ্য তা কিন্তু নয়। অতএব এই সেলুনে ঘাড় ফোটানো কিংবা মাসাজ করা এগুলো থেকে আমরা বিরত থাকব, থেকে আমাদের এই অনাকাঙ্ক্ষিত বিভিন্ন সমস্যা বা বিপদ থেকে আমরা নিজেদেরকে পরিত্যাগ করব বা পরিহার করব।